নমস্কার, আমি রাহুল, আর ইনি হচ্ছেন আমার সমস্ত সফরের সাথী, আমার অর্ধাঙ্গিনী নীলিমা। কাজের মাঝে একটু সময় করে আমরা দুজনে আমাদের নবুকে নিয়ে বেরিয়ে পড়ি আমাদের ভারতের সমস্ত মন্দির আর তার ইতিহাস সম্বন্ধে জানার উদ্দেশ্যে। আর আমাদের আজকের এই জার্নিটা হচ্ছে ভারতবর্ষের সেই 7টি জ্যোতির্লিঙ্গ এবং একটি ধাম। এই জার্নিতে আমরা যেমন পেয়েছি সুন্দর আকাশ, তেমনি পেয়েছি ভয়ঙ্কর বৃষ্টিও। যেমন পেয়েছি গরম, তেমনি পেয়েছি কুয়াশা ভরা ঠান্ডা পরিবেশ। যেমন পেয়েছি ভয়ঙ্কর পাহাড়, তেমনি পেয়েছি শান্ত সমুদ্র। আর কখনো দেখেছি সিংহ, আর কখনো শুনেছি বাঘের ভয়ঙ্কর গর্জন। তো আমাদের এই অ্যাডভেঞ্চারেস এবং অভূতপূর্ব সুন্দর জার্নিতে আমাদের সঙ্গে থেকো এবং আমাদের এই জার্নির সাক্ষী হও। চলো বেরিয়ে পড়ি। जय सीताराम। श्री कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरि ओम तत्सत्। आस्ति बहु आस्ति बस ओडो बोलो। जय सीताराम जय सीताराम जय सीताराम। आस्ति प्रभु आस्ति नाथ आस्ति नाथ आस्ति। তো কেমন আছো বন্ধুরা? আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এটা খুব বড় একটা ট্রিপ আছে, তো আমরা অনেক লেট হয়ে ফেলেছি। আমাদের আজকের অনেক সকালে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জানো আমাদের এখানে এখন পুজো চলছে, তো পুজোতে আমরা এখন বেরোতেও পারছি না ঘুরতে। কালকে ব্যাগটা সব কমপ্লিট করে বাঙালির উৎসব দুর্গাপুজো চলছে, তো কালকে মোটামুটি সব ঘুরে টুরে বেরোতে বেরোতে বাড়িতে এসে প্যাকিং ট্যাকিং করতে করতে ফাইনালাইজ করতে করতে 1টা বেজে গেছে। তো ওই জন্য আরোই কোথাও যেতে পারিনি। তো ঘুম থেকে 3টের সময় অ্যালার্ম দিয়ে আর আমরা উঠেছি 3টের সময় অ্যালার্ম দিয়ে আমরা উঠেছি 5টা 15-তে। তো ওই জন্য সব, আর জানো তো আমাদের সব সমস্ত কিছু ব্যাগ ট্যাগ প্যাকিং করতে কতটা টাইম লাগে। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি 4 ধাম 12 জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। তো আমরা আমাদের দেওঘর আর যদি বলতে চাই আমাদের দেওঘর আর ওই কাশী বিশ্বনাথ ধাম করা হয়ে গেছে। এটা না সবাইকে চলো আসছি, টাটা টাটা। তো আমরা বেরিয়ে গেলাম মোটামুটি। জয় সীতারাম প্রভু, রাম রাম হনুমানজি। তো দেখতে দেখতে আমরা কলকাতা ছেড়ে এদিকে হুগলি সেতু উঠে পড়লাম। দ্বিতীয় হুগলি ব্রিজ টপ। আর এদিকে মা বাবা প্রণাম করে নিয়েছিল, সবাই তোমরা প্রণাম করলাম, বললাম মাতা কিভাবে তোমার জানালাম আসছি, আবার দেখা। তো এই রাস্তা থেকে দুটো কাটাও চলে যাচ্ছে, একটা সোজা উঠে যাচ্ছে টুয়ার্ড দিল্লি, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে টুয়ার্ড দিল্লি, আর এই নিচ থেকে যাচ্ছে টুয়ার্ড মুম্বাই। তো আমরা মুম্বাই ধরেই যাবো মহাকাল। তাও মহাকাল যতক্ষণ না ডাকবে ততক্ষণ আমরা তুচ্ছ মানুষরা চাইলেও যেতে পারবো না, তো আমরা সেখানে ডাকও পাবো না। তো আমি বিশ্বাসও করতে পারছি না যে আমি বেরিয়েও পড়েছি, আর সত্যিকারের খুবই ভালো লাগছে, মনটা একদম ফ্রেশ আর এনার্জি একদম ফুলফিল। তো দেখো এখান থেকে আমরা 6 লেন হাইওয়ে পেয়ে গেছি, আর এবারে মোটামুটি গাড়ি ট্রেনেই চালিয়ে দেবো, কারণ বুঝতেই পারছো লেট হয়ে গেছে। আমরা যতটা পারবো প্রথম দিন ট্রেনে রাখতে হবে, কারণ আমাদের সাইট সিন বলতে আমাদের মেন প্ল্যান হচ্ছে উজ্জয়িনী যাওয়া, একেবারে প্ল্যান করে রেখেছি। বাকি এখান থেকে চলো যেতে যেতে তোমাদের রুটটা আমি একটুখানি বলে দিই। আর আমাদের রুট প্ল্যানটা হচ্ছে আমরা কোলাঘাট হয়ে পাঁশকুড়া হয়ে খড়গপুর বাইপাস করে আমরা বাহারগোড়া হয়ে ঘাটশিলা ক্রস করে জামশেদপুরও বাইপাস করে আমরা সোজা বেরিয়ে যাব রাঁচির দিকে। সেখান থেকে আমরা রাঁচিও বাইপাস করব, করে গুলমা হয়ে আমরা জাসপুরনগর ঢুকবো। এবারে আমার অম্বিকাপুর অবধি যাওয়ার প্ল্যান আছে, বাট দেখো
ঢুকে দিয়ে চলে গেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখে না একটুখানির জন্য, নাহলে ওখানে আবার স্পিডে বেরিয়ে গেল না। হ্যাঁ আমি ওই মিডিলে পড়া করছিলাম, আমি ধারে খুঁজছি। তো চলো বন্ধু বেরিয়ে পড়লাম। আরে আসলে এক্ষুনি প্রবলেম হয়েছিল কি, আমার মাইকটা আমি কলারে রেখেছিলাম, কলারে রেখেই কথা বলছিলাম। তো বলতে বলতে কি হয়েছে, মাইকটা গলাতে হেলমেটে যে স্ট্র্যাপটা থাকে ওটা লেগে লেগে মাইকটা ঘুরে গেছে, মাইকটা খুলে রাস্তা পড়ে গেছে। তো মাইকটা তুলতে গেছে, তুলতে গেলে কিন্তু একটা গাড়িতে মারিয়ে দিয়ে মাইকটা ইয়ে করে দিলাম। মাইকটা তখন মাইকটা মজুদ ছিল না, খুব একটা প্রবলেম হয়নি, একটুখানি প্রবলেম হয়েছে। তো একটা গিয়ে আমি চেক করে নেবো, কোলাঘাট পৌঁছে একবার চেক করে নেবো যে মাইকটা মোটামুটি ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক চলছে কিনা। আমি হেলমেটের মধ্যে এগুলো লাগিয়ে নিয়েছি, হেলমেটের মধ্যে লাগানোই যায় না, কারণ আমি ব্লগিং করছি, কথা বলছি। তো বলতে বলতে পুরো জিনিসটা আসে না ঠিকঠাক। তো কেমন আছো বন্ধুরা? আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি, চা খাচ্ছিলাম, চা লেগেছে। তো কোলাঘাট পৌঁছে গেছি, কোলাঘাট পৌঁছে একটু চা খাচ্ছি। আর দেখো অবস্থা, দেখো মাইকটা পড়ে গেছে, ফেটে গেছে। তো দেখি আমরা অন্য মাইকটা লাগিয়ে নিই আপাতত, মাইকটা গলায় অন্য জায়গায় মাউন্ট করবো যাতে সুবিধা হয়। আর মোটামুটি অসুবিধা নেই, সব কিছু গাড়িও ঠিকঠাক, আমরা ঠিকঠাক। গাড়ি নিয়ে এবার বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু চেষ্টা করবো জামশেদপুর মোটামুটি ক্রস করে দাঁড়ানো। তো এখান থেকে জামশেদপুর হবে 98 বা 100 কিলোমিটারের কাছাকাছি, 90 কিলোমিটারের কাছাকাছি জামশেদপুর ক্রস করবো, করে আবার কিছুক্ষণ হল্ট নেবো। তো এখানে চা খাচ্ছিলাম, চা খাওয়া মতো হয়ে গেছে, তো চা এবার আমরা বেরিয়ে যাবো। ওকে চলো টাটা, আবার গাড়িতে উঠে দেখা যাচ্ছে। এখান থেকে খড়গপুর চলে যাচ্ছে দীঘার হলদিয়া এইদিকে, যদি যারা দীঘা যাবে তারা বাঁদিক নিয়ে নিও কোলাঘাট থেকে। আমরা যেহেতু খড়গপুর টুয়ার ঢুকবো, তো আমাদের অসুবিধা নেই, আমরা একদম সোজা মারছি। তো দেখতে দেখতে আমরা খড়গপুর প্রায় ক্রস করতে চলেছি। এখান থেকে আমরা টুয়ার্ডস এই রাস্তাটা ধরে সোজা যাবো, সিগন্যাল তো আছে। এখান থেকে আমরা খড়গপুরটা এই দিকটা চলে যাচ্ছে, খড়গপুর সিটি রোড। আমরা এখান থেকে ইউটার্ন মেরে একবার সোজা যাবো, খড়গপুর সিটি তো আমরা ঢুকবো না। তো আমাদের এখন বাড়ি থেকে মোটামুটি 123 কিলোমিটার চলে গেছে গাড়ি। তো আমরা মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটে 123 কিলোমিটার কভার করলাম, ইনক্লুডিং কলকাতা। আর কোলাঘাট অব্দি তো জাম পাওয়া যায়, তোমরা সকলেই জানো। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি, ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা ঝাড়খণ্ড পৌঁছে গেছি। এখন আমরা ঝাড়খণ্ডের মধ্যেই গাড়ি চালাচ্ছি। আর টাটা স্টিল, টাটা কোম্পানি, মোটামুটি সমস্ত কোম্পানি শুরু হয়ে গেছে দেখতে পাওয়া। আর এরপর আমরা জামশেদপুর ক্রস করবো। জামশেদপুর আর আশা করি বেশি বাকি নেই, কারণ আমরা জামশেদপুর এই কারণে ক্রস করবো, মানে জামশেদপুর ভেতর থেকে ঢুকবো না, জামশেদপুরকে বানাতে রেখে আমরা জামশেদপুর বাইপাস করে সোজা বেরিয়ে যাবো পুরো রাঁচের দিকে। তো এখন ঘড়িতে মানে 10টা 20, তো আমরা মোটামুটি দেখি জামশেদপুরটা ক্রস করবো। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা এই যে দুজনে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? একটা গাছের তলায়। বাইরে প্রচণ্ড রোদ, বুঝছো, বাইরে প্রচণ্ড রোদ। তো এখানে পাওয়ার প্ল্যান্ট আছে। আমরা ঝাড়খণ্ড ঢুকলাম, এই ঝাড়খণ্ডে এই বর্ডার ছিল, এই মাত্র ঝাড়খণ্ডে ঢুকলাম। তো ঝাড়খণ্ডে ঢুকে একটু গাড়িটাকে হল দিচ্ছি। এই যে গাড়ির এই হচ্ছে কন্ডিশন। গাড়িটা কেমন প্যাক করেছি তোমাদের দেখাচ্ছি। তো হল নিচ্ছি, একটু হল নিয়ে গাড়িটাকে একটু রেস্ট দিই, বিকজ অনেকক্ষণ প্রায় কোলাঘাট থেকে মোটামুটি এখন আমরা 150 কিলোমিটার প্রায় চালিয়ে নিয়েছি। হ্যাঁ, কোলাঘাট থেকে 150 কিলোমিটার রানিং চালিয়েছি হলটা নিয়ে। তো ওই জন্য গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে। তো গাড়িটাকে হল দিলাম, গাড়িটা একটু ঠান্ডা হয়ে যাক, 15 মিনিট মতো বাদে। ততক্ষণ আমরা একটু খেয়ে নেবো, ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট কিছু করিনি, শুধু চা খেয়েছিলাম দুজনে। তো ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে নিয়ে ব্রেকফাস্ট হচ্ছে ফল। তো ফল আর খাবো, ফলটা খেয়ে আমরা তারপরে এখান থেকে বেরোবো। তো চলো দেখি, আছে ঠান্ডা মতো জায়গা আছে গাছের তলায়, বসে আপাতত খেয়ে নিই, ততক্ষণের জন্য আবার পরে কথা বলছি। এই হচ্ছে গাড়ির ফাইনাল লুক। এখানে হচ্ছে ট্যাঙ্ক ব্যাগটা প্যাক করা আছে, এখানে স্যাডেল ব্যাগটা প্যাক করেছি। স্যাডেল ব্যাগটার সম্বন্ধে, স্যাডেল ব্যাগটা তোমরা হচ্ছে কী স্যাডেল ব্যাগ এরকম করা কেন? তো স্যাডেল ব্যাগটা হচ্ছে মেড বাই রাহুল। স্যাডেল ব্যাগটা হ্যান্ডমেড। আর এর পিছনে গোল ব্যাগটা নিয়েছি। আর এছাড়া এই সেম স্যাডেল ব্যাগটা হচ্ছে
রয়েছে, দুদিকে স্যাডেল ব্যাগ, সামনে ট্যাঙ্ক ব্যাগ, আর এই লাগেজ হয়ে গেছে। এখানে হনুমানজির ফ্ল্যাগ, হাওয়ার চোটে ফ্ল্যাগের অবস্থা দেখো, আর এটা মনে হচ্ছে ফ্ল্যাগ আমাদের কিনতে হতে পারে। তো দেখছি, চলো আমরা যাই, ঘুরি, আপাতত খেয়ে নিই। আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট এই মন্দিরের সামনে বসেই সারলাম। তো কিছুক্ষণ সারার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এই সুন্দর কাশফুল দেখতে দেখতে। তো আমরা খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর ব্রেকফাস্টে কি খেয়েছি হয়তো জানতে চাইছো। ব্রেকফাস্টে আমি খেয়েছি দুজনেই, আমি একটা আপেল খেয়েছি আর একটা পেয়ারা খেয়েছি আর দুটো আমড়া খেয়েছি, আর একটু ড্রাই ফ্রুট প্রসাদ ছিল ঠাকুরের, তো প্রসাদ খেয়েছি। খেয়ে জল খেয়ে এই আমরা বেরিয়ে গেছি। এবার মোটামুটি এখনো আর দাঁড়াবো না, এখনো মোটামুটি যতটা টানা যায় টেনে বেরিয়ে যাবো। কারণ হচ্ছে এখন ঘড়িতে 12টা বেজে গেছে, আর এবার আর টাইম নষ্ট করে লাভ নেই। এবারে দাঁড়াবো যখন, একবারে দুপুরে লাঞ্চ সেরে নেবো। তো চেষ্টা করছি এরকম 2 ঘন্টা মতো চালানো, প্রায় 100-150 কিলোমিটার মতো টানা চালানোর পরে তারপরে খাওয়ার জন্য রেস্ট নেবো। আর এখন হচ্ছে আমরা আছি কালধারাতে, নিচ থেকে গেলে কালধারা সোজা যাচ্ছে জামশেদপুর। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, এইবারে দেখো পাহাড় দেখা যাওয়া শুরু হয়ে গেছে। কেন ঝাড়খণ্ডে ঢুকেছি, ঝাড়খণ্ডে পাহাড় শুরু, সবাই জানো। তো ঝাড়খণ্ডে পাহাড় দেখাও শুরু হয়ে গেছে। আর এবারে নেক্সট প্ল্যান হচ্ছে, মানে নেক্সট হচ্ছে টুয়ার, যেরকম বললাম টানা 2 ঘন্টা মতো চালাবো। যদি বসতে কষ্ট না হয়, যদি ঠিকঠাক থাকে, এই রেস্ট না নিতে হয়, তাহলে মোটামুটি টানা চালাবো, চালিয়ে একবারে খাবো। এই দেখো যেন বলছিলাম পাহাড় ওখানে দেখা শুরু হয়ে গেছে। তো চলো মনোরম দৃশ্যের উপভোগ করতে করতে আমরা যাই এখন। তো দেখতে দেখতে আমরা ঝাড়িয়া পৌঁছে গেছি। ঝাড়খণ্ডের ঝাড়িয়া, তোমরা হয়তো অনেকেই শুনেছো নামটা। ঝাড়িয়াতে হচ্ছে বড় কয়লা খানটা আছে, যেখানে সারাক্ষণ আগুন জ্বলছে। তোমরা আমার হয়তো আগের যে দেওঘরের ব্লগটা দেখেছিলে, দেওঘরের ব্লগটা যদি না দেখে দেখো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ব্লগটা, ওখানে দেখো। যখন আমরা ফিরছিলাম ঝাড়িয়ায় কয়লার খান থেকে আমরা এসেছি, আর জ্বলন্ত কয়লার খান দেখেছি কিরকম আগুন জ্বলছে, লোকে টনের পর টন জল ঢালছে। নদীর জল, পুকুরের, পুকুর নয়, নদীর আশেপাশে যে জল নদীগুলো রয়েছে, দামোদর নদী, সেই সব নদীর জল ঢালছে। দামোদর নদীর, সরি নদী নয়, দামোদরের যে নদ, তো জল ঢালছে। প্রচন্ড গরম, ওই জন্য এখানে আমরা গাড়ি চালাচ্ছি, আমাদের গরম ফিল হচ্ছে যে কতটা এখানে টেম্পারেচারটা বেশি। সামনে আমাদের টোল গেট চলে যাচ্ছে, আর এই সাইডটা পুরো ঝাড়খণ্ডের পর্বতমালা বিস্তৃত। পুরোটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে পর্বতের বিশৃঙ্গ, তার উপর থেকে মেঘটা উঠে এত সুন্দর লাগছে কি বলবো। এই সাইডটা পাহাড় নেই, এই সাইডটা পাহাড় আছে। তো দেখতে দেখতে আমরা জামশেদপুর বাইপাস করে এখন জামশেদপুর ক্রস করেছি। জামশেদপুর পুরো লেফট সাইডে রেখে যে রাস্তাটা চলে আসছে টুয়ার্ড রাঁচির দিকে, আমরা সেটাতে যাচ্ছি। তার আগে আরেকটা ছিল, আরেকটা মোড় ছিল, জামশেদপুর থেকে ক্রস করে একটা তোমরা মোড় পাবে। ওই মোড় থেকে বাঁ হাত হয়ে তোমরা যেতে পারো, বাট রাস্তাটা স্ট্রেট হাইওয়ে হবে। তো ওই জন্য আমি ওই রাস্তাটা নিলাম না, কারণ ওই রাস্তায় টাইম লাগতে পারে। আর এমনিতে এখন 1:30 বাজে, তো গিয়ে খাবো, একটু দাঁড়াবো কোথাও, আধ ঘন্টা 1.5 ঘন্টা বাদে একটু খাবো। তো সেই জন্য আমি রাঁচির রাস্তাটাই নিলাম। রাঁচির রাস্তাটা বড় রাস্তা হবে, হাইওয়ে হবে। আর তার মধ্যে জামশেদপুরের ভেতরের রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল, একদম ধুলো বালি উড়ে একদম যাচ্ছে তাই অবস্থা। আমরা না কলকাতার দিকে থাকি, তো আমাদের এইসব পাহাড় দেখা সবসময় তো দেখা হয় না। তো মাঝে মাঝে যখন কোথাও বেরোলে পাহাড় পর্বত দেখা যায় না, সত্যিকারে খুবই ভালো লাগে। হ্যাঁ, আর তোমাদের একটা কথা বলার ছিল। বললাম যে রাস্তা খারাপ হবে, এই রাস্তা খারাপ। তো যাই হোক, তোমাদের যেটা একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে
এই যে ট্রিপটা আমরা বেরিয়েছি, এই ট্রিপটা তো আমাদের টোটাল 7টা জ্যোতির্লিঙ্গ আর করবো আর দ্বারিকা ধাম করবো। তো এই ট্রিপটার মধ্যে আমরা পাহাড়, এটা তো নর্মাল জামশেদপুরের দিকে ঝাড়খণ্ডের দিকে পাহাড়গুলো একটু ছোট ছোট হয়, ঠিক আছে। তো এর থেকে বড় পাবো না হয়তো, কিন্তু পাহাড় পাবো, অফরোড পেতে পারি, ট্রেকিং পাবো, উপরন্তু সমুদ্রেও পার হতে হবে আমাদের এই পুরো ট্রিপে। তো মোটামুটি সবকিছু এক্সপিরিয়েন্স এই ট্রিপে হবে, A to Z এক্সপিরিয়েন্স এই ট্রিপে হবে। পাহাড়ে চালানো থেকে সমুদ্রে জাহাজে করে পার করা থেকে, হাইওয়েতে চালানো থেকে, জঙ্গল থেকে, মোটামুটি সব থাকবে। তো ওই জন্য ট্রিপের জন্য খুব এক্সাইটেড। দেখো সুন্দর পাহাড়, উপরে মেঘ করে আছে, বাট সকলে বৃষ্টি হবে না, মেঘটা তো কালো হয়ে গেছে। তো জানি না, দেখা যাক, ক্রস করে গেলেই ভালো। আমাদের মোটামুটি এখান থেকে রাঁচি আরো 70 কিলোমিটার, 80 কিলোমিটার সামথিং। আর সামনে রোডটা শুধু দেখো, এরকম পুরো খারাপ রোড ছিল, রাস্তায় কাজ চলছিল, প্রচন্ড খারাপ রোড ছিল। আর এখন তো পাহাড়ের মধ্যেখানে রাস্তাটা খুবই সুন্দর লাগছে। তোমরা দেখো রাস্তাটা কত সুন্দর। এই জিনিসটা যতবারে ঢুকছে, এটা হচ্ছে ডালমা এলিফ্যান্ট করিডর। এখান থেকে হাতিয়ে পারাবার হয় অনেক সময়, যদি ভাগ্যে থাকে তাহলে হাতি রাস্তায় চলে আসে, বাট দিনের বেলা সচরাচর খুব একটা হয় না, রাত্রিবেলা হতে পারে, বাট হাতি চলে আসে এই রাস্তার মধ্যে। এই যে তোমরা নিচে এই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে আই থিঙ্ক চন্দ্র ড্যাম থেকে আসছে নদীটা। এই নদীটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীটা হচ্ছে সুবর্ণরেখা নদী, যেটা দেখে আর আমরা সোজা যাচ্ছি যে পাহাড় রেঞ্জটা দেখতে পাচ্ছ, ওখানে যে ফেমাস জায়গাটা রয়েছে সেটা হচ্ছে চান্ডেল ড্যাম। চান্ডেল ড্যাম হচ্ছে তোমরা নাম শুনেছো, তো চান্ডেল ড্যাম হচ্ছে ওই দিকটাতে। তোমরা যদি চান্ডেল ড্যাম ঘুরতে চাও তাহলে এই সেম রুট থেকে রাঁচির চলে আসবে, রাঁচির থেকে এসে তুমি এদিকে চান্ডেল ড্যাম পেয়ে যাবে। এই কাট আউটটা চান্ডেল ড্যামের বোট পাবে, চান্ডেল ড্যামের বোট থেকে এই যে কাট আউটটা চলে গেছে, এটা তোমার চলে গেছে চান্ডেল ড্যাম। দেখো ওখানে লেখাও আছে ওয়াটার রিজার্ভ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড। তো ওখানে চলে গেলে তোমরা চান্ডেল ড্যাম পেয়ে যাবে। তো আমাদের টাইম নেই, আমরা চান্ডেল ড্যামে যাবো না। আমরা এখন ঘড়িতে এখন বাজে 2:42। আমরা ঝাড়খণ্ডেই আছি, রাঙামাটি বলে একটা জায়গা। এখান থেকে রাঁচি প্রায় 80 কিলোমিটার হবে। রাঁচি 80 কিলোমিটার হবে, রাঁচি 80 কিলোমিটার হবে। তো আমরা 3:45 বাজে জন্য কিছু খেয়ে নিই, কারণ হচ্ছে শরীরটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো আমি সচরাচর ঘুরতে এলে প্রেফার করি না, তো পুরী যেতে হচ্ছে, কারণ আপাতত কিছু নেই, মঙ্গলবার কোথাও ভেজ সেরকম পাওয়াই যাচ্ছে না, ওই জন্য পুরী যেতে হচ্ছে। তো যাওয়া যাক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। তারপর যতটা গিয়ে কিছুটা যদি আবার ফল আছে, ফলটা যদি বার করে খেতে পারি তো ফলটা খেয়ে নেবো, নিয়ে তারপর আবার বেরোবো। ওকে, তো চলো খেয়ে নিই, খেয়ে কথা বলবো। এই হচ্ছে খাবার, পুরি আর ঘুগনি। ম্যাডাম পুরি আর ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে? সামনে এরা কাজ করছে, এদেরকে দিয়ে থাম্বনেলে ছবি তুলে নিচ্ছিলাম এতক্ষণ ধরে দাঁড়িয়ে। রাস্তার মধ্যে থাম্বনেল তুলতেই পারছি না। আসছি, থ্যাংক ইউ। তো চলো, রাস্তা এখন স্ট্রেট আছে। আমরা রাঁচিকে বাইপাস করে বেরিয়ে গেছি রাঁচির সাইড থেকে। এখন আমরা 12 বলে একটা জায়গা আছে, তো 12 হয়ে আমরা সাসাই থেকে বুলরা, আর এখান থেকে বুলরা হচ্ছে 64 কিলোমিটার। মোটামুটি আমাদের 1 ঘন্টা খানিক লাগবে। তো 1 ঘন্টায় আমরা বুলরা পৌঁছে যাবো। বুলরা পৌঁছে 6টা বাজবে। তো 6:15, 6:30 নয়, 6:15 করি, 6:30 ম্যাক্সিমাম। তো পৌঁছে যাবো আসাতে, রাস্তা ঠিকঠাক থাকলে বুলরা পৌঁছে যাবো।
তো দেখতে দেখতে আমরা গুমলা দেখতে দেখতে আমরা গুমলা পৌঁছে গেছি। আর এখানে গুমলা দুর্গাপুজো হচ্ছে। এছাড়া আমাদের প্ল্যান আছে এখন আমাদের পেট্রোল পাম্প দেখা, কারণ আমরা ছত্তিশগড় থেকে যদি বেরিয়ে যাই, সরি ঝাড়খণ্ড থেকে বেরিয়ে যাই, তেলের দাম বেরিয়ে বলতে বলতে সামনে পেট্রোল পাম্প, তো পেট্রোল পাম্পে তেলটা ভরবো। পেট্রোল পাম্পে তেল ভরবো, তেল জয় শ্রীপতি হ্যালো বন্ধুরা, আমরা এখন গুমলা আছি। গুমলা মিন্স এখন ঝাড়খণ্ডে আছি। তো আমি তেল ভরে নিয়েছি, তো ঝাড়খণ্ডে তেলের দাম কম। আর গুমলা একটা চা দোকানে এসেছি দাদা, বললে বিশ্বাস করবে না, ঝাড়খণ্ডের মতো জায়গা চায়ের দোকান খুঁজে পাচ্ছি না। এটাও এই কত কষ্টে এই যে চা পেয়েছি, চা খাচ্ছি। ও তো দুটো চা খাওয়া হয়ে গেল, আর আমি চা আর বিস্কুট খাচ্ছি, কারণ আর কিছু এখন পাবো না। সেই আর জাজপুর, এখান থেকে জাজপুর মোটামুটি 50 কিলোমিটার, আর রাত্রের টাইম 1 ঘন্টা আশা করি লাগবে মনে হচ্ছে। এরকমই স্টেট হাইওয়ে, তো একটা সাইড থেকে যাচ্ছে, একটা সাইড থেকে আসছে। আর রাত্রিবেলা যেন স্টেট হাইওয়ে চালাতে কি প্রবলেম হয়। তো মোটামুটি দেখা যাক এবার কতটা যেতে পারি। জাজপুর তো আজকে যাবোই, জাজপুর গিয়ে রেস্ট করবো, আর অন্য যাবো না। দরকার পড়লে কালকে একটু ভোর রুটে বেরিয়ে পড়বো, তাহলে আমরা নেক্সট প্ল্যানটাও করে নিতে পারবো। মানে নেক্সট প্ল্যান তো বলে দেবো তোমাদের, কালকেই বলে দেবো। তো আজকের মোটামুটি যতটা যেতে পারি, জাজপুর অবধি গিয়ে হোটেলটা দেখি। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে দাও, আমরা এখান থেকে বেরিয়ে যাই। ওকে, আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো দাদার এই দোকানে আয়ুষ স্টোর, জাস্ট गुलमाতে আছি। गुलमा ना भैया, ये गुलमा है तो गुमला है ना। তো গুমলাতে আয়ুষ স্টোরে দাদার দোকান, একদম বিরসা মুন্ডা পার্ক দেখছো, বিরসা মুন্ডা পার্কের সামনে। দাদার স্পেশালিটি আমার চায়ের একটা জিনিস লাগলো, দাদা পুরো পিতলের গামলায় হাঁড়িতে চাটা করে। তো চায়ের টেস্টটা একদম পুরো আলাদা হয়। তো এখানে যদি দাঁড়াও, এই দোকানে চাটা খেয়েও, চায়ের খুব টেস্টও আছে, চায়ের টেস্টও খুব ভালো। ওকে, আর এই তো ওই জন্য ম্যাডাম তো দুটো চাও খেয়ে নিল। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এরপর আমরা ঠিক 7:30 পৌনে 8টা নাগাদ গুলমা থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম জাজপুরের দিকে। তো জাজপুর যাওয়ার রাস্তায়, জাজপুর আমরা প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না, বাট তোমরা জাজপুর যাওয়ার সময় সোজা রাস্তা থেকে দেখবে এই রকম একটা গেট পাবে, এটাই হচ্ছে জাজপুরের গেট। তো এখানে তেমন কিছু পাবে না, বুঝতে পারবে না, বাট এই গেটটা তোমরা মনে রেখো। আর এখান থেকে কিছুটা যাওয়ার পরে অন্ধকারের মধ্যে তারপর তোমরা জাজপুর নগরটি পাবে। তো আমরা সেই হিসাবেই আস্তে আস্তে এগিয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন এই হোটেলে ঢুকলাম। হোটেল সূর্য বলে একটা হোটেল আছে, একদম ওই জাজপুর নগর থেকে একদম মানে একদম এই চকটা যে বাস স্ট্যান্ডের পাশে। বাস স্ট্যান্ডে একটা মহামায়া বলে একটা হোটেল ছিল দেখলাম, বাট মহামায়াটা বাইক রাখার সুবিধা নয়, ওই জন্য মানে বাইরে রাখতে হবে। তো ওরকম রিক্স নিয়ে তো বাইক যেন আমরা রাখবো না। তো হোটেল সূর্য বলে একটা আছে, ওখানে এসেছি। তো মোটামুটি রুমটা ঠিক আছে এক রাতের জন্য, আর বেশি কিছু করিনি। তো নর্মাল রুম, দুটো জাস্ট বেড আছে, ওখানে রাখার জিনিস, এখানে বাথরুম, ব্যাস আর কিছু নেই। আর ফ্যান লাইট যা থাকে নর্মালি ওই। তো এই রুমটা আমাদের মোটামুটি কত পড়েছে, এই রুমটা পড়েছে 600। তো ঠিক আছে, যেহেতু অতদিনের আমাদের ট্রিপ, আমাদের বাজেট করেও ট্রিপটা অ্যারেঞ্জ করতে হবে। তো দেখা যাক কত বাজেটের মধ্যে আমরা ট্রিপটা করতে পারি। তো আর এই হচ্ছে বৃত্তান্ত। আর আজকের একটু সবাই ঢুকেছি, ড্রেস ফ্রেস ছাড়লাম, এবার হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে ডিনারটা সেরে শুয়ে পড়বো। তো কালকে সকালে উঠে কালকের প্ল্যানটা কী সেটা বলে দেবো। আর বাইরে থেকে হোটেলটা কেমন তোমাদের যখন প্যাকিং করে বেরোবো তখন একবার দেখিয়ে দেবো। তো চলো, ততক্ষণের জন্য টাটা। আজকে পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এছাড়া ভিডিওতে কী তোমাদের ইন্টারেস্টিং লাগলো সেগুলো জানাতে পারো। তো আজকের মতো শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে। যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। পুরো আমাদের 7টা জ্যোতির্লিঙ্গ, আজ একটা ধামের ভিডিও পুরো পরপর আসবে। তো ছোট্ট করে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য টাটা, বাই।